মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে কি যে রবিবার, সানডে, আজ সবাইকারই ছুটির দিন। আর আর আজকে তো এমনিতে রোদ্দুর দেখেছো কীরকম রোদ্দুর উঠেছে, মানে সকাল থেকে কি প্রচণ্ড গরম একেবারে। বৃষ্টির তো নামগন্ধ নেই একদম। বৃষ্টি যে কবে হবে তাও জানি না। খালি বলছে বর্ষা এসে গেছে, বর্ষা এসে গেছে, শুনছি বর্ষা যে কোথায় তাও দেখতেও পাই না। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, আর এই যে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এবার শুধু স্নানে যাব, স্নানটা করে আসি। স্নান পুজোটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায়, তারপরে রান্না বান্না দেখি কী সব হয় না হয়। আর রান্না আজকে তিন্নি করবে বোধহয়, তিন্নিই মনে হয় রান্না করবে। তো যাই হোক, যখন যা হবে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো সারাদিন দেখো, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমাদের রান্না করা খাওয়া দাওয়া সব হয়ে গেল, এখন রেস্ট নিতে এসেছি। মাঝখানে আর তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি গো। এত গরম যে মানে গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। মানে ভিডিও করারও ইচ্ছে একদমই নেই, একদমই নেই। তবু যেটুকু করছি, মানে কি করব, অভ্যেস হয়ে গেছে। একটা না করলেও নিজেরও খারাপ লাগে আর তোমাদের জন্য ভীষণ খারাপ লাগে। সেই জন্য মানে করছি, আর নয়তো একদম করতে ইচ্ছে করছে না। গরমের জন্য পাগল হয়ে যাচ্ছি একেবারে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে তো রান্না বান্না কিছু করিনি, আজকে তিন্নি পাঠিয়েছিল, রান্না করেছিল তিন্নি। ডাল, বেগুন ভাজা, ডিমের তরকারি তিন্নি রান্না করেছিল। তো যাই হোক, এখন চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখেছো কীরকম ঘেমে গেছি, মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে, এত ঘাম হচ্ছে। সেটা আমার একার নয়, সকলেরই হচ্ছে, তোমাদেরও হচ্ছে, কিন্তু হচ্ছে আমি যেন নিতে পারছি না গরমটা একদমই নিতে পারছি না, খুবই মানে কষ্ট হচ্ছে প্রচণ্ড। অবশেষে মানে এসিটা চালাতে বাধ্য হলাম। নাহলে আর পাচ্ছিলাম না, একদম অত্যন্ত কষ্ট হচ্ছিল। আর এমনি খেতেও দেরি হয়ে গেছে, একটু বসে এডিট করব, ঘুমোবো না, এডিট করব। একটু এডিট করে আগে কালকের ভিডিওটা ছেড়ে নিই, তারপরে আবার যদি সময় থাকে তাহলে রেস্ট নেবো, নাহলে রেস্ট নেওয়া হবে না। ঠিক আছে, আর আজকে শরীরটা খুব খারাপ লাগছে বলে আজকে এতেও যাইনি, ওই হাঁটতেও যাইনি আজকে, কারণ আজকে শরীর ভীষণই খারাপ, শরীরটা খুবই খারাপ লাগছে, সেই জন্য হাঁটতে যাইনি। মর্নিং ওয়াকে প্রতিদিন যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, গঙ্গার হাওয়া খাওয়া হচ্ছিল, সবই হচ্ছিল, কিন্তু আজকে শরীরটা খুব খারাপ হয়ে গেছে বলে আজকে যেতেও পারিনি কিছু না। তো যাই হোক, শরীরটা ঠিক হলে আবার নিশ্চয়ই যাব, আর তোমাদেরকেও গঙ্গা দর্শন করাবো, আর যাওয়ার পথে যা কিছু পাবো সব তোমাদের দর্শন করাবো। ঠিক আছে, তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজ একটু দুধের চা খেতে ইচ্ছে করছে, মাথাটা বেশ ধরে আছে। কিন্তু দাদাভাই যখন বললো দুধের চা খেতে ইচ্ছে করছে, মানে আমার মাথা ধরেনি, দাদাভাইয়ের মাথা ধরেছে। তো আমি ঠিক আছে চলো দুধের চা করি। দুধের চাটা করে আজকে দুজনেই খাবো। আজকে সকালে চা করিনি জানো তো, এই ফার্স্ট টাইম চা করলাম, মানে সকালবেলা চাই খাওয়া হয়নি। বলছি না আমাদের চায়ে একদমই নেশা নেই, আমাদের বলতে তোমাদের দাদাভাই সকালবেলা চা না খেলেও হয়, ও মানে কী বলবো, ওই ছাতু খেয়েই চলে যায়, তারপরে আর চা খাওয়ার থাকে না, হয়তো ও বাইরে গিয়ে এক কাপ চা খেয়ে নেয় কিনে, কিন্তু আমার চা আর খাই না আমি, আর ও না খেলে আমি আর করিও না চা।
একার জন্য আবার চা করব? আর চা করি না, একেবারে বিকেলে এখন চা করছি। চলো চাটা দিয়ে দিই। বন্ধুরা, পায়ের অবস্থা দেখো, পুরো নীল হয়ে গেছে একদম। পায়ের মধ্যে চাই খসে পড়েছে, ওই যে পাটা ফুলে উঠেছে একেবারে, ওই যে ওপর থেকে ওই চাইটা একেবারে খসে পড়েছে। পুরনো বাড়ি তো, আগে এই খাটের মধ্যে পড়েছে, একটা বড় খাটটা একটুখানি ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছ। তারপরে এই চাইটা ওইখানে পড়ে তারপরে এসে পায়ের মধ্যে পড়েছে। তো যদি ডাইরেক্ট পায়ে পড়তো তাহলে তো পাটা একেবারেই শেষ হয়ে যেত, কিন্তু ওইখানের থেকে পড়ে এই খাটের মধ্যে ঢকিয়ে তারপরে এখানে পড়েছে পায়ের মধ্যে। সেই জন্যে তবু পায়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। কালকে রাত্রি 1:15 হয়েছে, হঠাৎ করে আমরা ঘুমোচ্ছিলাম আর এরকম হয়েছে। তো যার জন্যে কী আর করা যাবে, পায়ের তো প্রচণ্ড ব্যথা। আর এই সারাক্ষণ বরফ দিয়ে যাচ্ছি, এই যে বরফ, সারাক্ষণই বরফ দিয়ে যাচ্ছি। তবু ব্যথা কমছে না। অনেকগুলো এরকম জেলি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, একটা দিচ্ছি আবার একটা বের করছি, একটা দিচ্ছি আবার একটা বের করছি। এটা তারসে দেখেছো পাটা কিরম ফুলে উঠেছে, খুব ব্যথা হয়েছে পায়ে। এরকম হঠাৎ হঠাৎ করে বিপদ কখন কি হয় কিছুই বলা যায় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি। রাত্রি 1:15 সময় ঘুমানোর সময় হঠাৎ করে যে এখান থেকে চাই খসে পড়বে, সেটা কি করে বুঝবো বলো। তো যাই হোক, ব্যথা প্রচণ্ডই আছে এখনও, ব্যথা এখনও কমেনি। আজকে ডাক্তার দেখানো হয়নি, কারণ আজকে রবিবার, বিশেষ ডাক্তার থাকে না। কালকে যাব, কালকে মামুন বললো নিয়ে যাবো ডাক্তার দেখাতে। দেখি কোন ডাক্তারের কাছে নিয়ে যায়। ও বললো আমি নিয়ে আসবো তোমাকে, হ্যাঁ রিক্সায় করে নিয়ে আসবো, নিয়ে এসে ডাক্তারটা দেখিয়ে নেব। তো চলো, কপালে দুর্ভোগ থাকলে কেউ খণ্ডাতে পারবে না। পরে কথা বলছি। বন্ধুরা, রাত্রিরে আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার হয়ে গিয়ে তারপরে এখন কি আর বলবো, মানে ব্যথা এত হচ্ছে পায়ে, গরম জল ঠান্ডা জল সেঁক দিলাম, সেঁক দিয়ে আর কিছু লাগানোও যাবে না, কারণ লাগাবো তো কী করে, এটা একটু কেটেও গেছে, যেটা ফোলার তেল লাগানো সেটা কাটা জায়গায় লাগানো যাবে না। দিয়ে তারপরে প্রচণ্ড ব্যথা করছে এখন, এই ঠান্ডা জল গরম জল সেঁক করে একটা কিছু চাই বেঁধে রাখতে হবে পাটাকে, রাত্রিবেলা বেঁধে শুতে হবে। তো কিছু করার নেই। দুপুরেও আজকে রান্না বান্না করিনি, আজকে তিন্নি রান্না করেছিল ডিমের তরকারি আর বেগুন ভাজা আর ডাল করেছিল, ওই খেয়েছিলাম আমরা 4জন মিলে। দিয়ে তারপরে রাত্রিরে আবার একটু কী করলাম বলতো, ডাল সিদ্ধ করলাম, মানে কী হয়তো রান্না করতে পারছি না, রুটি আর ডাল সিদ্ধ করলাম চাপ চাপ করে একদম, আর ছানা করলাম, ব্যাস ওই দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, রুটি খাওয়া হয়ে গেছে। আর কিছু করার মধ্যে ইচ্ছাও নেই, ভালো লাগছে না একদম, আর রেস্ট নেই তো একদম আরও বেশি মানে টায়ার্ড লাগছে খুব। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট। এখন ইয়েটা ব্লগটা অনেকটি ছোটো হয়ে গেছে, ছোটো হোক, একদম কিছু না দেওয়ার থেকে ছোটোটা দিলাম আর কি। এখন যা মোটামুটি কন্ডিশন, মানে পায়ের যা কন্ডিশন, এখন ব্লগ দেওয়ার মতন নয়, কিন্তু তবুও দিলাম। আর হ্যাঁ, সকালবেলা দেখি মনে হয় এক্স রে করতে যাব, এক্স রে করে এসে আগে দেখবো, ডাক্তার বলে আগে এক্স রে করে আসতে, এক্স রে করে এসে আগে দেখবে যে কোনো চিট খেয়েছি কিনা, কিছু খেয়েছে। চলো, কালকের কথা কালকে বলবো, কালকে কি হয় না হয় কালকে জানাবো, ঠিক আছে? চলো, গুড নাইট, টাটা।